আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আজ একটি নতুন বার্তা নিয়ে এসেছি, নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা সকলেই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এটা দেখা একান্ত জরুরি আমি মনে করি। আজ যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে, সেই রমজান মাস সম্পর্কে কিছু কথা আর তারাবি সম্পর্কে বিশেষ কিছু কথা। আজ তারাবি নিয়ে কয়েকটা কথা বলবো। আজ যদি ধরুন আমরা মুসলমান, আমরা খুব গর্বিত, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আজ যদি ধরেন আমি মুসলমান, আমি আছি, আমার সামনে যদি কেউ কোরআন নিয়ে অবমাননা করে, কোরআনের কেউ যদি পেট ছিঁড়ে ফেলে, কোরআনকে যদি কেউ পুড়িয়ে ফেলে, আমার কেমন রাগ হবে বলুন? প্রচন্ড রাগ হবে, মাথায় রক্ত উঠে পড়বে। যদি এই কাজটাই যদি আপনার মুসলমান ভাই করে, বা যদি আপনার ইমাম সাহেব যদি করে, ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে যদি কোরআন নিয়ে অবমাননা করে, কোরআন নিয়ে যদি ছেলে খেলা করে, কতটা রাগ হবে বলুন? আজ এটাই হচ্ছে আমাদের জামানায়। বিশেষ করে অন্যান্য মাসে যা হয় হয়, রমজান মাসে বেশি হয়। আমরা যে তারাবির নামাজ আদায় করি, পুরো রমজান মাসে তারাবির নামাজ আদায় করি। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশ ছাড়া অন্যান্য যে দেশগুলো আছে, সেগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক তারাবি হয় আমার জানা মতে। কিন্তু ভারত উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কিছু কিছু জায়গা, আমাদের বিশেষ করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে তারাবির নামাজ ৯৯% মসজিদেই হয় না। খুবই গুরুত্ব সহকারে শুনবেন, তারাবির নামাজ ৯৯% মসজিদে হয় না। কারণ আপনার ইমাম ওই মেম্বারের উপর দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলে, কোরআন নিয়ে অবমাননা করে, কোরআন নিয়ে ছেলে খেলা করে। কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ কি শিখে দেয়নি আমাদেরকে কেমন ভাবে কোরআন পড়তে হবে? নবী কি তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়ে যায়নি? আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়নি কেমন ভাবে কোরআনকে পড়তে হবে? অবশ্যই দিয়েছেন। কোরআন পড়তে হবে ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তারতিল এবং তারতিবের সহিত কোরআন পড়তে হবে। আর আমরা এখন বর্তমানে তারাবি মানে আমরা বুঝে নিয়েছি স্পিড, হাই স্পিড গতি, 5G 6G 9G এরকম গতিতে তারাবি পড়ছি। আমি গ্যারেন্টি সহকারে বলে যেতে পারি, একটা মসজিদেও তারাবি হবে না যদি ওই রকম ভাবে তারাবি হয়। সূরা কিয়ামার ১৬-১৭ নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন, সূরা কিয়ামার ১৬-১৭ নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন, সেখানে কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে ঠোঁট নাড়ছিলেন, স্পিডে ঠোঁট নাড়ছিলেন, জোরে জোরে বলার চেষ্টা করছিলেন। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি কোরআনটা আস্তে পড়ুন, মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমার, এটা আমার কালাম, জোরে পড়ার দরকার নাই। এটা যদি আমার রসুলকে বলতে পারে, তাহলে আপনার ইমামকে কি বলবে? আমার মনে বলে, যে সমস্ত মুসল্লিবৃন্দরা আপনারা আছেন, যখন দেখবেন আপনাদের ইমাম সাহেব তারাবির নামাজ নিয়ে ছেলে খেলা করছে, তখন ললিটা ধরে আছাড় মারবেন, ওখানে প্রতিহত করবেন। বেটা, তুমি নামাজ পড়াচ্ছ, তুমি মাসলা জানো না? আর যদি আমরা ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার হুজুর, আপনি এত স্পিডে তারাবির নামাজ পড়াচ্ছেন কেন? এই নামাজ আপনি কোথায় শিখলেন? তো তখন হুজুররা বলে যে, কি আর বলবো, গ্রামের মানুষ জোরেই চায় তাই জোরে পড়াচ্ছে। একটা কথা জেনে রাখবেন, পৃথিবীতে যত আমল আছে, সেগুলো যদি আল্লাহকে খুশি করা ব্যতীত অন্য কোনো মানুষকে খুশি করেন, সেটা শিরক হবে। আল্লাহকে খুশি করা ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হবে না। নামাজ আল্লাহর জন্যে, যত ইবাদত আছে সব আল্লাহর জন্যে। যদি সেটা মানুষকে দেখানো হয়, মানুষকে খুশি করার জন্য হয়, সেটা ইবাদতটা গ্রহণযোগ্য হবে না, কবুলও হবে না। তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কোনো মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য আমি সালাতটা আদায় করছি না, আমি বরঞ্চ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজটা পড়ছি। হ্যাঁ, আপনি যদি 20 রাকাত না পড়তে পারেন, আপনি অসুস্থ, এটা ফরজ নামাজ না যে আপনাকে পড়তেই হবে, হ্যাঁ, কিন্তু এর ফজিলত আছে, সেই হিসাবে আপনি পড়ুন। কিন্তু আপনি যতটা পারবেন আস্তে সুস্তে পড়বেন, যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের এখন ইমাম সাহেবরা, অধিকাংশ ইমামরা 20 মিনিটে শেষ করে দিচ্ছে 20 রাকাত তারাবি। 1 রাকাত তারাবি 2 মিনিটের নিচে হয় কেমন ভাবে? তাই আমি আহ্বান করব, আপনারা যিনারা আছেন, যিনারা মুসল্লিরা শুনছেন, তিনারা আপনার ইমাম সাহেবকে শেয়ার করবেন। ইমাম সাহেব যদি 20 মিনিটে তারাবি শেষ করে, 1 ঘন্টার নিচে যদি তারাবির নামাজ শেষ হয়,
ঈশা, বেতের, তারপর তারাবির নামাজ দিয়ে মিনিমাম আমার মনে বলে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তার নিচে হয় কিভাবে আমার বুঝে আসে না। তাই আপনারা যিনারা এই ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখুন না কেন, আপনারা সতর্ক হয়ে যান, কারণ নামাজ হবে না। নামাজ যদি না হয়, আপনি রাত জেগে নামাজ পড়ে লাভ কি হবে? কিছুই লাভ নেই, অযথা দাঁড়িয়ে থাকা হবে। তাই আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য আপনি আসলেই সালাতটা আদায় করুন, তাহলে তেমন ভাবে পড়ুন যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।